তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের বর্ণনা শুরু করো, লা তুহসুহা, আমি আল্লাহর নিয়ামতের বর্ণনা করা শুরু করলে আমি আল্লাহ তোমাকে এত বেশি নিয়ামত দিয়েছি, এত বেশি নিয়ামত দিয়েছি যে নিয়ামতের গণনা করে তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছি যে নিয়ামত তুমি গণে শেষ করতে পারবা না। যে নিয়ামত আমি আপনি গণে শেষ করতে পারবো না, আল্লাহর এত অসংখ্য নিয়ামত, তাহলে ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় কিভাবে করবো? প্রশ্ন আসে কি আসে না? কথা বোঝেন নেই? যেই নিয়ামতের এত পরিমাণ নিয়ামত, যে নিয়ামতের গণনা আমি আপনার পক্ষে সম্ভব না, আল্লাহ নিজেই বলছেন, তাহলে ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় কিভাবে সম্ভব? এত নিয়ামতের কৃতজ্ঞতা কিভাবে আমি আদায় করব? তাফসীর গ্রন্থে এই বিষয়ে হযরত দাউদ আলাইহিস সালামের একটি প্রশ্ন আল্লাহকে করা হয়। বিভিন্ন তাফসীর গ্রন্থে এই হাদিসটা আসছে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, قال داود عليه الصلاة والسلام يا ربي كيف أشكرك। হে রব, দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ও আমার প্রতিপালক, আমি কিভাবে আপনার কৃতজ্ঞতা আদায় করব? ভালো করে খেয়াল করেন, প্রশ্নটা কি সুন্দর। আল্লাহ, আমি কিভাবে আপনার কৃতজ্ঞতা আদায় করব? ওয়াশুকরি লাকা নি'মাতুম মিন ইনদিক, আমি যে আপনার কৃতজ্ঞতা আদায় করব, এটাও তো আপনার নিয়ামত। কারণ আল্লাহর কৃতজ্ঞতা সবাই আদায় করতে পারে না। কথা বুঝতেছেন? দাউদ আলাইহিস সালাম যে প্রশ্ন করছে, এই প্রশ্ন বুঝতে পারছেন? ওরা বলেন না কেন? সবাই নিচের দিকে তাকায় রয়েছেন। এটা তো একটা ক্লাসে নিচের দিকে তাকানো জায়েজ নাই। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আমি আপনার কৃতজ্ঞতা কিভাবে আদায় করব? আর কৃতজ্ঞতা আদায় করার এই মন মানসিকতা আর আদায় করা, এটাও তো তোমার পক্ষ থেকে আমার জন্য অনেক বড় নিয়ামত। আমি কিভাবে তোমার কৃতজ্ঞতা আদায় করব? আল্লাহ কি বললেন শুনেন। فقال الله تعالى الآن شكرتني يا داود। আল্লাহ বলতেছেন, ও দাউদ, তুমি এখন আমার শুকরিয়া আদায় করলা। সুবহানাল্লাহ। তোমার অন্তরের মধ্যে যে এই অনুভূতি আসলো যে আমি আল্লাহ এত নিয়ামত তোমাকে দিয়েছি, এত নিয়ামত তোমাকে দিয়েছি, যে নিয়ামতের কোনো কুল কিনারা নাই, এত নিয়ামত তুমি পাইয়া তুমি এইটা বুঝতে পাইরা আমার কাছে নত হইয়া বললা, আল্লাহ কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? এই মন মানসিকতাই হচ্ছে আমার কৃতজ্ঞতা। সুবহানাল্লাহ। যাদের অন্তরে এই মন মানসিকতা জাগ্রত হয়, তারা কখনো গুনার কাজ করতে পারে, আল্লাহর নাফরমান বান্দা হতে পারে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিস শরীফে বলেন, আমার উম্মতের মধ্যে যারা দুইটা নিয়ামতের শুকরিয়া আদায় করার গ্যারান্টি দিবে। কয়টা নিয়ামতের?
হুজুর আওয়াজ দিয়া বলেন কয়টা নিয়ামতের? সবার বলতে হবে। কয়টা নিয়ামতের? দুইটা নিয়ামতের। যদি আমার কোনো উম্মত গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? গলাটা বসে গেছে, এই জন্য কষ্ট হইতেছে, তারপরও না বুঝলে বলবেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ এই দুইটা নিয়ামতের শুকরিয়া আদায় করার ব্যাপারে আমি রাসূলকে গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি রাসূলও তার জন্য এই গ্যারান্টি দিতে পারি, সে জান্নাতে যাবে, অবশ্যই যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান লি মা বাইনা লাহবাইহি। এক নাম্বার হচ্ছে, যে ব্যক্তি আমার জন্য এই গ্যারান্টি দিবে যে তার দুই চেয়ালের মাঝখানে যে অংশ, অর্থাৎ মুখ, জিহ্বা, অর্থাৎ কি জিহ্বা, এই জিহ্বার গ্যারান্টি যে দিবে, এই জিহ্বার নিয়ামতের শুকরিয়ার গ্যারান্টি যে দিবে। দুই নাম্বার হচ্ছে, ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুই নাম্বার হচ্ছে, দুই পায়ের মাঝখানে যে অংশ, অর্থাৎ লজ্জা স্থান, এই লজ্জা স্থানের আমার উম্মতের মধ্যে যে উম্মতগুলো আল্লাহর শুকরিয়ার গ্যারান্টি দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের আদমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জিহ্বার গ্যারান্টি কিভাবে দিব? লজ্জা স্থানের গ্যারান্টি এবং এর শুকরিয়া কিভাবে আদায় করব? কিভাবে আদায় করলে রাসূল আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন? এক নাম্বার, জিহ্বার গ্যারান্টি দিতে হবে। জিহ্বার শুকরিয়া যেভাবে করতে হবে সেইটা হচ্ছে, এই জিহ্বা দ্বারা কখনো হারাম মাল ভক্ষণ করা যাবে। দুই নাম্বার কথা, এই জিহ্বা দ্বারা, এই মুখ দ্বারা কখনো মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। হারামের পক্ষে এই জিহ্বা দ্বারা কখনো পক্ষপাতিত্ব করা যাবে। আমি যদি এই মুখকে, এই জিহ্বাকে সঠিক কাজে ব্যয় করি, তাহলে এই জিহ্বার শুকরিয়া আদায় হবে। সুবহানাল্লাহ। তারপরে লজ্জা স্থান যদি সঠিক জায়গায় ব্যবহার করি, তাহলে এর কৃতজ্ঞতা আদায় হবে। আর যদি ঠিক জায়গায় ব্যবহার করি, এটা অকৃতজ্ঞ করা হবে। আর আল্লাহ বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় মারাত্মক। অকৃতজ্ঞ হও না বান্দা, কৃতজ্ঞ হও। আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে, হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে, সব কিছুর মধ্যে বারাকা ঢেলে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুকরিয়া হচ্ছে এর সঠিক ব্যবহার করা। চোখের শুকরিয়া হচ্ছে এই চোখ দিয়া ভালো জিনিস দেখা। যখন খারাপ কিছুর ভিতরে এই চোখের নজর পড়ে যাবে, সাথে সাথে তওবা করা, আল্লাহ মাফ করে দিবেন। এই হাতের শুকরিয়া হচ্ছে এই হাতকে ভালো কাজে ব্যবহার করা। আর অকৃতজ্ঞতা হচ্ছে এই হাত দিয়া জুলুম করা, অন্যায় করা, খারাপ কাজ সম্পাদনা করা। তেমনি দেমাকের শুকরিয়া হচ্ছে এই দেমাক দিয়া ভালো চিন্তা করা,
সমাজ নিয়ে ভালো চিন্তা করা, সমাজটাকে সুন্দর মডেল করার চিন্তা করা। যদি এইটা বিপরীতে আমি এই দিমাগ দিয়া হিংসা লালন করি, এই দিমাগ দিয়া মানুষের ক্ষতির চিন্তা করি, তাহলে এই দিমাগের না শুকরিয়া হবে, অকৃতজ্ঞতা হবে। নাউজুবিল্লাহ করি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া হচ্ছে ভালো কাজে এগুলো ব্যবহার করা। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এটি আল্লাহর নিয়ামত, কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না কেন, এগুলো কি আল্লাহর নিয়ামত? সন্দেহ আছে? আল্লাহর এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা এত বড় নিয়ামত, যার না থাকে সে বুঝে, যার না থাকে সে বুঝে। আর আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছিলাম তুহসুহা, বান্দা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত, জাগ্রত হওয়া থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত যত যা কিছু আছে সকল কিছু নিয়ামত। আমি আপনি পেশাব পায়খানা করতেছি সুস্থভাবে, এটাও কার নিয়ামত? জোরে বলেন, এটা কার নিয়ামত? কিছুদিন আগে একটা পত্রিকায় একজন বড় ধনাঢ্য ব্যক্তির গল্প শুনলাম। এই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক। হঠাৎ তার এমন একটা সমস্যা হইল যে পেশাব বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? শিক্ষণীয় ঘটনা শুনেন। পেশাব বন্ধ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছে, পেশাব করতে পারে না। এই জন্য ডাক্তার রোগ ধরতে পারে না, অনেক পরীক্ষা নিরীক্ষা হইল, রোগ ধরতে পারে না। পেশাবের থলি ফাইটটা যেতেছে, বড় কষ্ট হইতেছে ওই ব্যক্তির। কি করবে দিশা বিশা না পাইয়া, আমাদের দেশে আমাদের একটা অভ্যাস, মানুষের শেষ চিকিৎসা হয় হলো আলেমদের কাছে। কাদের কাছে? কথা বলেন না কেন? কাদের কাছে? এটা সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? কোনো কুল কিনারা না পাইলে সর্বশেষ অসহায়ের অবস্থা হইয়া হুজুরের কাছে আসে, হুজুর আর পারতেছি না হুজুর। কিছুদিন আগে আমার কাছে একজন আসছে, হুজুর আর পারতেছি না, অনেক করছি হইতেছে না, জীবনটা শেষ হয়ে যাইতেছে, হুজুর একটা কিছু করেন। ওই সম্পদওয়ালা ব্যক্তিও একজন আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হুজুর আমি তো বড় বিপদে পড়ে গেছি, আমার তো পেশাবের থলি ফাইটে দিতেছে। মারাত্মক পেশাব ধরলে কত কষ্ট হয়, কষ্ট হয় না? এই অনুভূতি কি বোঝানো লাগবে সবার? সবাই বুঝতেছেন না কি কষ্ট হয়? পেশাব মারাত্মক ধরলে বড় কষ্ট হয়, মারাত্মক ভ্যাগ। আলেমের কাছে যাওয়ার পরে আলেমকে বলল, হুজুর আমি তো এই মুসিবতে পড়ে গেছি, ডাক্তার কোনো কিছু করতে পারতেছে না, কি করব? একটা রাস্তা খুলে দেন। ওই আলেম ছিল আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ, সে বলল, তোমার পেশাব এখনই হবে, এই পেশাবের সমাধান এখনই হবে, তবে একটা শর্ত। কটা শর্ত? একটা শর্ত। শর্তটি হচ্ছে, তোমার এত সম্পদ, এত কোটি কোটি টাকার মালিক তুমি, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ অর্ধেক করবা, 50% আমার জন্য লিখে দিবা, আর 50% তোমার জন্য রেখে দিবা, তাহলে এর সমাধান আমি করে দিতে পারি। আল্লাহু আকবার। দেখেন পেশাব পায়খানা করা আল্লাহর কত বড় নিয়ামত, একটু বুঝার জন্য বলতেছি এই ঘটনাটা। ওই ব্যক্তির সাথে সাথে রাজি হয়ে গেল সামান্য একবার পেশাব করার জন্য। আল্লাহর ওলিকে বললে, হুজুর যদি আপনি সমাধান করে দিতে পারেন, অবশ্যই আমার সম্পদের অর্ধেক সম্পদ আপনার নামে লিখে দিব। রাজি হয়ে গেছে। তারপরে ওই আলেম বলতেছেন, না না, মানুষ বড় অকৃতজ্ঞ, উপকার করলে ফল পাওয়ার পরে মানুষ ভুলে যায়। তুমি আগে আমার নামে এই অর্ধেক সম্পদ লেখো, দলিল করো, তাহলে তারপরে এটার সমাধান করবো, এর আগে সমাধান করবো না।
ওই ব্যক্তি দিশা বিশা না পাইয়া তড়িৎ ঘড়িতে ওই আল্লাহর ওলি আলেমের নামে অর্ধেক সম্পদ লিখে দিলেন। লিখে দেওয়ার সাথে সাথে আল্লাহ তার পেশাবের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। জানি না ঘটনা সত্য কিনা, তবে এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় আমাদের বিষয়, সেটা হচ্ছে যখন যার যেটা নাই সেটার মূল্য সে তখন বুঝতে পারে। যার চোখ নাই, এই চোখ যে কত বড় নিয়ামত সে তখন এটা অনুভব করে। যার হাত নাই, হাত যে কত বড় নিয়ামত সে তখন এটা উপলব্ধি করে। যার পেশাব পায়খানা ঠিক মতো হয় না, ঠিক মতো পেশাব পায়খানা হওয়াটা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, এটা তখন সে বুঝতে পারে যখন তার এই সমস্যাটা হয়। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ এটাই বলতে চাইছেন, লা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছি, তুই এগুলো গণে শেষ করতে পারবি না। এগুলো গণে শেষ করা সম্ভব না। তাহলে এর কৃতজ্ঞতা আমরা কিভাবে আদায় করব? এর কৃতজ্ঞতা আদায় করতে হবে মুখ দিয়া এবং কর্মের মাধ্যমে, তাহলে এর আদায় হয়ে যাবে। আমরা অনেকে চিন্তা করি দোকানে রসগোল্লা খাইয়া আলহামদুলিল্লাহ পড়ি, আর মনে মনে ভাবি শুকরিয়া আদায় হয়ে গেছে। ফজলি আম খাইয়া, দেশি ডিম খাইয়া আলহামদুলিল্লাহ পড়ি, আর মনে মনে বলি আমি শুকরিয়া আদায়কারী হয়ে গেছি। এভাবে কি শুকরিয়া আদায় হয়ে যায়? কথা বলেন না কেন? শুকরিয়া আদায় হয়? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর প্রত্যেকটা বিধান পালন করার মাধ্যমে। এত নিয়ামত আমি ভোগ করতেছি, যদি নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি জগৎ সমূহের প্রতিপালক। নামাজে দাঁড়িয়ে যদি আমি এই স্বীকারোক্তি দেই, সাথে সাথে সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যদি নামাজ না পড়ি, এই স্বীকারোক্তিও না দেই, তাহলে শুকরিয়া আদায় হবে? আমি যে চোখ দিয়ে দেখতেছি, আমি যে অক্সিজেন নিতেছি, প্রত্যেকটা অক্সিজেনের জন্য আমাকে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। আর নামাজ যদি পড়ি, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? যাকাত দেওয়া দরকার আছে না নাই? আজকে একটা টিপস বলে দেই, সম্পদ কখনো আপনার কমবে না। লেখা রাখেন, মোবাইল থেকে রেকর্ড করে রাখেন। যদি সম্পদের কৃতজ্ঞতার 4টা সিস্টেমে আপনি করেন, মৃত্যুর আগে আপনার সম্পদ কখনো কমে যাবে না, গ্যারান্টি। কয় সিস্টেমে? আওয়াজ দিয়ে বলেন, কয় সিস্টেমে? 4টা সিস্টেমে যদি আপনি কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন সম্পদের ক্ষেত্রে, তাহলে মৃত্যুর আগে কখনো আপনি সম্পদের অভাবে পড়বেন না, কখনো আপনি দরিদ্র হবেন না। আর যদি এই 4টা কাজ আপনি না করেন, তাহলে মৃত্যুর আগে হয়তো কখনো আপনি সম্পদের অভাবে পড়তে পারেন। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, এই 4টা সিস্টেমে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, মৃত্যুর আগে কখনো আপনি অভাবে পড়বেন না। এই 4টা সিস্টেম জানা দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, জানা দরকার আছে না নাই? জানতে চান কে কে? হাত তুলেন তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, সবাই জানতে চান? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সংক্ষিপ্ত আকারে বলতেছি, 1 নাম্বার হচ্ছে আপনি সম্পদের মালিক হইছেন, যাকাতটা দিবেন হিসাব করে। কি করবেন? যাকাতটা হিসাব করে দিবেন। মৃত্যুর আগে কখনো আপনি সম্পদের অভাবে পড়বেন না, সুবহানাল্লাহ। অনেকে ল্যাপস্যাপ দিয়া দেয় কোনো রকম, এইটা না, একদম হিসাব করে আপনার উপরে যত টাকা যাকাত আসে তত টাকাই আপনাকে দিতে হবে, তাহলে আপনি যাকাতকারীর অন্তর্ভুক্ত হবেন। তারপরে 2 নাম্বার হচ্ছে উকরিদুল্লাহ করদান হাসানা,
কর্জে হাসানা দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য কর্জে হাসানা। কর্জে হাসানা বুঝেন? মানুষকে উপকার করা, মানুষকে উপকার করা, বিশ্বস্ত মানুষকে দেওয়া। অনেক মানুষ আছে ধোঁকাবাজ, সেটা ভিন্ন কথা, ভিন্ন মশালা। যারা বিশ্বস্ত তাদেরকে কর্জ হাসানা দিবেন। অনেকে বলবো হুজুর এই আমলটা করতে গেলে তো সমস্যা, একজনের টাকা ধার দিলাম পরে তারে আর চিনা যায় না, এরকম আছে না নাই? তো আপনি যাকে আপনার বিশ্বস্ত হবে তাকে দিবেন না, যাকে বিশ্বস্ত মনে হবে তাকে দিবেন। এ আমল করা যাবে না ইনশাআল্লাহ। বিশ্বস্ত মানুষ সমাজে নাই। আরে ভাই, বিশ্বস্ত মানুষ যদি সমাজে না থাকতো সমাজ থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। 2 নম্বর হচ্ছে কর্জে হাসানা দেওয়া। কি দেওয়া? কর্জে হাসানা। আবার লাভ দিয়ে দিয়েন না, লাভ ইন্টারেস্ট আছে না, আবার ওই সিস্টেমে দিয়েন না, তাইলে লাভ হইব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তারপরে 3 নম্বর হচ্ছে সঠিক জায়গায় আপনার সম্পদ খরচ করবেন। সঠিক জায়গায়, সঠিক জায়গা বলতে আমরা কি বুঝি? মনে করেন আপনি খরচ করলেন আপনার পরিবারের পিছনে, আপনার মায়ের পিছনে, আপনার সন্তানের পিছনে খরচ করলেন, এটা হচ্ছে সঠিক জায়গা। দান করলেন, সদকা দিলেন, এটা হচ্ছে সঠিক জায়গা। কিন্তু আপনি কনসার্টে দিলেন, পিকনিকে দিলেন, মেলায় টাকা দান করলেন, এগুলো হচ্ছে ব্যাঠিক জায়গা। এগুলো কি ব্যাঠিক জায়গা? দেখবেন যাদের পূর্বপুরুষ ধনী ছিল, এখন তারা বর্তমানে ফকির, তাদের ইতিহাস তালাশ করে দেখেন, তারা টাকা পয়সা ব্যাঠিক জায়গায় খরচ করতো। হিসাব করে দেখেন, মিলায় দেখেন, কথা ঠিক কিনা? 3 নাম্বার এটা। আর 4 নাম্বার হচ্ছে আপনি অপচয় করবেন না আপনার টাকা। অহেতুক খরচ করবেন না, অহেতুক অপচয় করবেন না, দরকার ছাড়া অপচয় করবেন না। এই 4টার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আমি ইমাম সাহেব আপনাকে গ্যারান্টি দিব, কোরআন হাদিস যতটুকু আমি পড়ছি এই চিন্তা থেকে আমি আপনাকে গ্যারান্টি দিব, মৃত্যুর আগেও আপনার সম্পদ কখনো কমে যাবে, কখনো কমবে না ইনশাআল্লাহ। এই কাজ করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে এতক্ষণ যে আলোচনা আমরা করলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হইলে 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে মুখের স্বীকারোক্তি, মুখ দিয়া বলতে হবে আলহামদুলিল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে কর্মের মাধ্যমে সম্মান জানিয়ে। কর্মের মাধ্যমে কি? কর্মের মাধ্যমে সম্মান জানিয়ে। অর্থাৎ আপনি মুখ দিয়া বলবেন আলহামদুলিল্লাহ, আর কর্ম হচ্ছে নামাজ, আল্লাহর ফরজ বিধান। তাহলে আমি আপনি হয়ে যাব আল্লাহর কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত। অন্যথায় আল্লাহর কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত হতে পারবো